রসুলপুর নামে একটি সুন্দর গ্রাম ছিল। সেখানে বসবাস করত একটি কাঠুরে ফ্যামিলি। বনে কাঠ কেটে বাজারে নিয়ে বিক্রি করে তারা তাদের জীবিকা নির্বাহ করত। তারা ছিল 4 ভাই আর ছোট একটি আদরের বোন। বোনটি ছিল খুব সুন্দরী। বোনের নাম হলো কলমিলতা। কলমিলতা একদিন তার বান্ধবীকে নিয়ে পানি আনতে যায় গ্রামেরই একটি বড় পুকুরে। রসুলপুর গ্রামে এই একটি মাত্রই পুকুর, আর এই পুকুরে পানি সবাই ব্যবহার করে। কলমিলতা ও কলমিলতার বান্ধবী প্রতিদিনের মতো আজকেও এই পুকুর থেকে পানি নিতে আসে এবং পানি নিয়ে তারা যথাসময়ে বাড়িতে চলে যায়। দাদারা, তোমরা অনেকদিন তো কাজে যাও না। আমি তো পানি নিয়ে আসলাম, কিন্তু বাসায় তো কোনো খাবার নেই। চাল ডাল সব ফুরিয়ে গেছে। এখন আমি রান্না করব কিভাবে? এখন কারো কাছ থেকে ধার এনে যে রান্না করব তাও তো নয়, সবাই তো গরিব। কলমিলতা আমার বোন, তুই কোনো চিন্তা করিস না। আজকে আমরা 4 ভাই মিলে বনে যাব, প্রচুর কাঠ কেটে বাজারে বিক্রি করে তারপর চাল ডাল কিনে বাসায় চলে আসব। তুই সাবধানে থাকিস বোন। আদরের বোন কলমিলতাকে বাসায় রেখে 4 ভাই রওনা হয়ে যায় বনের দিকে, কাঠ কেটে বাজারে নিয়ে বিক্রি করবে এই আশায়। চারজন চারদিকে ছড়িয়ে পড়ে গাছ কেটে কাঠ তৈরি করবে। বড় ভাই একটি বড় গাছের কাছে দাঁড়িয়ে যায় গাছটি কাটার জন্য। যখনই সে গাছে কোপ দিবে তখনই একজন বুড়ি তার পাশ দিয়ে হেঁটে যাচ্ছিল। বুড়িটি এসে তাকে বলল, কে ফজল মিয়া, কি করছো? গাছ কাটছো? গাছ কেটে বাজারে বিক্রি করবে? ভালো কথা, কিন্তু একটা বিপদ আছে। তোমাদের গ্রামের উপর একটা বিপদ আসতেছে। তোমাদের গ্রামে যে বড় পুকুরটা আছে না, সবাই যে পুকুরে পানি ব্যবহার করে, ওই পুকুরটা তো পানি শুকিয়ে যাবে, আর পানি থাকবে না। গ্রামবাসীর অনেক বড় বিপদ হবে। গ্রামবাসী সবাই পানির জন্য হাহাকার করবে, কিন্তু পানি পাবে না। কথাগুলো বলতে বলতে বুড়িমা সেখান থেকে অদৃশ্য হয়ে যায়। ফজল চিন্তায় পড়ে যায় এবং গ্রামবাসীকে এসে সব কথাগুলো বলতে থাকে। ভাই, বুড়িমার কথা শুনে আমি খুব আতঙ্কিত হয়ে গেছি। আমাদের গ্রামে একটি মাত্র বড় পুকুর, আর এই পুকুরের পানি আমরা সবাই ব্যবহার করি, খাই। এখন যদি পুকুরের পানি শুকিয়ে যায় তাহলে আমাদের কি হবে? চলো তাড়াতাড়ি পুকুর পাড়ে যাই। সবাই তাড়াহুড়া করে পুকুর পাড়ে আসে, আর পুকুর পাড়ে এসে দেখে সর্বনাশ, পুকুরের পানি সব শুকিয়ে গেছে। এখন সবার ভিতরে একটা আতঙ্ক তৈরি হয়ে যায়। ফজল তাড়াতাড়ি সেই গাছের দ্বারে গিয়ে দাঁড়ায়। যদি বুড়িমা এখান দিয়ে যায় তাহলে এটা থেকে বাঁচার উপায় কি সে জিজ্ঞেস করবে। সে অপেক্ষা করতে আছে, কিন্তু বুড়িমা তো এখান দিয়ে আসে না। ফজল খুব ভয় পেয়ে যায়, আর সে মনে মনে ভাবে, বুড়িমা যদি এখান দিয়ে না আসে তাহলে আমরা এই বিপদ থেকে কিভাবে রক্ষা পাবো। বুড়িমা অবশ্যই জানে এই বিপদ থেকে বাঁচার উপায়। ফজল ভাবে, গ্রামের এতগুলো মানুষ পানি না পেয়ে তো সবাই হাহাকারে পড়ে যাবে, মানুষ পানি না খেয়ে মরে যাবে, কাজকর্ম করতে পারবে না। তখনই বুড়িমা এসে হাজির হয়। বুড়িমা, আমি তো অনেকক্ষণ তোমার জন্য অপেক্ষা করতেছি। তোমার কথাই ঠিক হয়েছে, পুকুরে পানি সব শুকিয়ে গেছে। এখন তো আমরা খুব হাহাকারে পড়ে গেছি। গ্রামের মানুষের একটাই পুকুর, ওই পুকুরের পানি সবাই ব্যবহার করে, পান করে। এখন এখান থেকে বাঁচার উপায় কি তুমি বলে দাও। ফজল, বাঁচার উপায় তো একটা আছে, কিন্তু সেটা খুবই ভয়ঙ্কর এবং হৃদয় বিদারক ব্যাপার। তোমরা কি সেই ত্যাগ করতে পারবে? বুড়িমা, আপনি আমাদেরকে উপায় বলে দিন, আমাদের গ্রামের এতগুলো মানুষের সমস্যা। আরে না রে ফজল, এর চেয়ে বড় সমস্যা হলো এই পুকুরে পানি যদি আবার ভরতে হয় তাহলে তোদেরকে অনেক বড় ত্যাগ স্বীকার করতে হবে। তা তোদের জন্য এর চেয়ে বড় সমস্যা হয়ে পড়বে। আমি সমাধান বলতে পারি, কিন্তু তোরা এটা সমাধান করতে পারবি না। তোদের জন্য অনেক বড় ব্যাপার।
না বুড়িমা, আপনি সমাধান বলেন। এই পুকুরের পানি আমাদের গ্রামের প্রতিটা মানুষের প্রয়োজন। তুই যখন জোর করছিস ফজল, তাহলে শোন, এই পুকুরের পানি যদি আবার ফিরিয়ে আনতে হয়, তাহলে তোদের গ্রামের একটি কুমারী মেয়েকে কলসি নিয়ে এই খালি পুকুরে যেতে হবে পানি আনতে। আর পানি আনতে গিয়ে এমনও হতে পারে ওই মেয়ে আর ফিরে আসবে না। কি বলেন মা? এটা তো একটা ভয়ঙ্কর বিষয়। কোনো মেয়ে কি এভাবে নিজেকে শেষ করে দিয়ে গ্রামবাসীর জন্য আত্মত্যাগ করবে? কথাগুলো শুনেই তো আমার মাথায় আকাশ ভেঙে পড়েছে। আমি এখন কি করব? আমার মাথায় তো কাজ করছে না মা। তাহলে দেখ ফজল, তোকে আরো সহজ করে দেই। এই যে আমি সেজে এসেছি, এই মেয়েকে যেতে হবে পুকুরে কলসি নিয়ে, তাহলে সহজেই পুকুরে পানি চলে আসবে। ওই হচ্ছে সবচেয়ে কুমারী এবং পবিত্র মেয়ে। ওকে দেখ, তোরা রাজি করতে পারিসনি, তাহলে তোরা এই অভিশাপ থেকে মুক্তি পাবি। এখন সত্যি সত্যি ফজলের মাথায় আকাশ ভেঙে পড়ল। ফজল তো একে চিনতে পেরেছে। ফজল, আমি বুঝতে পেরেছি তুই একে চিনতে পেরেছিস। এ হচ্ছে তোর ছোট বোন কলমিলতা, আদরের বোন, কিন্তু কোনো উপায় নেই। ফজল বাসায় চলে আসে আর তার 3 ভাই ও আদরের ছোট বোন কলমিলতাকে ডাকে সব কথাগুলো তাদেরকে বলার জন্য। শোন তোরা, তোদেরকে আমি সব কথা খুলে বললাম, কিন্তু আমি চাই না আমার আদরের ছোট বোন এই কাজ করুক। আমরা দরকার হয় এই গ্রাম ছেড়ে চলে যাব। কলমিলতা তার দাদাদের কথা মানে না। সে রাজি হয় পুকুরে গিয়ে পানি আনবে। তার জীবনের বিনিময়ে যদি গ্রামের সবাই ভালো হয়, তাহলে তারা গ্রাম ছেড়ে পালিয়ে যাবে কেন? সে এটুকু করতে পারবে না গ্রামবাসীর জন্য। সে যদি তার জীবন দিয়ে গ্রামবাসীর জন্য পুকুরে পানি নিয়ে আসতে পারে, এর চেয়ে বড় কি? এ কথা বলে কলমিলতা জোর করেই তাদের দাদাদের কাছ থেকে চলে আসে একটি কলসি নিয়ে পুকুরে। আর সে পুকুর পাড়ে দাঁড়িয়ে ভাবে, আজকে যদি আমার জীবন দিয়ে এই পুকুরে পানি আনতে পারি, তাহলে সারা জীবন এই গ্রামের মানুষের কাছে আমি মরে গিয়েও জীবিত হয়ে থাকব। 1000 বছর বেঁচে থাকার চেয়ে সারা জীবন মানুষের মনে থাকা অনেক বড়। কলমিলতা পুকুরের মাঝখানে আসা মাত্রই পুকুর পানিতে ভরে যায় আর কলমিলতা একটি শাপলা ফুলে পরিণত হয়ে যায়। বন্ধুরা, আমরা এই গল্প থেকে বুঝতে পারলাম যে নিজের জন্য কিছু না করে অন্যের জন্য করাটাই অনেক আনন্দের। ভালো লাগলে সাবস্ক্রাইব করো প্লিজ।